খোদ ইহুদিরা বিশ্বাস করতে শুরু করেছে তাদের ধ্বংস এবার সুনিশ্চিত। 2023 সাল থেকে দখলদার ইসরায়েল যুদ্ধের মাঝে রয়েছে। তবে ইসরায়েলের এই ধরনের যুদ্ধের পেছনে লিপ্ত থাকার কারণ তাদের গোপন ভয়। গেল 3000 বছরে ইহুদিরা যতবার একত্রিত হয়ে দেশ গড়েছে তা কখনোই 80 বছরের বেশি টিকেনি। আরবিতে একে বলা হয় লাইনাতুল আকিদাস সামিন, ইংরেজিতে এই টার্মটির নাম কার্স অফ এইটস ডিকেড, আর বাংলায় বলা হয় অষ্টম দশকের অভিশাপ তত্ত্ব। ইহুদিদের ধর্মীয় শাস্ত্র তালমুদে একটি ভবিষ্যৎবাণী রয়েছে, যেটিকে অষ্টম দশকের অভিশাপ বলা হয়। তাওরাতের আলোকে রচিত এই ন্যায়শাস্ত্রে ইহুদি পণ্ডিতরা বলেন, কোন ইহুদি রাষ্ট্র 8 দশকের বেশি টিকবে না, ভেঙে যাবে। পবিত্র কোরআনেও ইহুদিদের এই ধ্বংসের কথা বলা হয়েছে। সূরা বনী ইসরায়েলের 4 ও 5 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি বনী ইসরায়েলকে কিতাবে জানিয়েছিলাম তারা পৃথিবীতে দুবার ফ্যাসাদ সৃষ্টি করবে এবং কঠোর ঔদ্ধত্য প্রকাশ করবে। অতঃপর যখন প্রথম ফ্যাসাদের সময় এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার কঠোর কিছু সৈন্য পাঠালাম। তারা ঘরে ঘরে ঢুকে পড়ল এবং তা ছিল অবধারিত শাস্তি। সূরা আল আরাফের 167 নম্বর আয়াতে বলা হয়েছে, আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ঘোষণা করলেন যে আমি কিয়ামত পর্যন্ত বনী ইসরায়েলের উপর এমন সব লোক পাঠাবো যারা তাদের কঠিন শাস্তি দিতে থাকবে। গেল 3000 বছরে ছোট বড় সার্বভৌমত্ব বহু ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল এই পৃথিবীর বুকে। এর মধ্যে উল্লেখযোগ্য কিং ডেভিডের রাজত্ব, যিনি ইসলামে দাউদ আলাইহিস সালাম নামে পরিচিত। আশ্চর্যজনকভাবে সত্য, কিং ডেভিডের রাজত্ব এবং হারমোনিয়াম রাজত্ব ছাড়া অন্য কোন ইহুদি দেশ 80 বছরের বেশি টিকেনি। 1948 সালের 14 মে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্ম। 2028 সালে এই রাষ্ট্রের বয়স হবে 80 বছর। তালমুদের ভবিষ্যৎবাণী অনুযায়ী আর মাত্র 2 বছর টিকে থাকবে ইসরায়েল। অষ্টম দশকের অভিশাপ টার্মটি ইহুদি সাধারণ মানুষের জীবনধারাকে বেশ প্রভাবিত করে। চলতি দফায় দায়িত্ব নেওয়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিকে 8 দশকের অভিশাপ মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক 3 বছর আগে দেশটির ইয়েদিউদ আল হানত পত্রিকায় একটি নিবন্ধনে বলেন, ইহুদিদের গোটা ইতিহাসে 2টি ছাড়া আর কোন রাষ্ট্র 80 বছরের বেশি টিকেনি। ধারণা করা হয় নিজেদের অস্তিত্ব বাঁচাতে ইসরায়েল পাগলের মতো নির্বিচারে গাজায় মানুষ হত্যা করছে। অনেকটা একই কারণে তারা বিনা উস্কানিতে গত বছর এবং এই বছরের চলতি সংঘাতে ইরানের সাথে জড়িয়েছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।